তো সোশ্যাল মিডিয়া ছেড়ে আজ আমি এতদিন কোথায় গায়েব হয়ে গেছিলাম আর কি সমাচার, তো চলো শুরু থেকে সবটাই বলছি। তবু খোলা শুরু করার আগে সবাইকে বলি তোমাদের প্রণাম দাদা। তো বলে এবার তোমাদের মা ঘর থেকে ব্যাগ প্যাকিং করে দিয়েছে, তাই আমি চলে যাই বাজার বই খাতা পত্র কিনতে আর সব ডকুমেন্টস রেডি করতে। তো চলো গাইস, সেবার না বেশি ওয়েট করে ডাইরেক্ট পয়েন্টের কথায় আসি। অত খোলা জানো আমি কোথায় যাচ্ছি? আমি চলে যাচ্ছি 2 মাসের জন্য কলকাতা পড়তে আর সাথে ট্রেনিং কমপ্লিট করতে। চলো এখন বাকি সামানগুলো গুছাই একটু ঘুমকে দিন দিই, তো সকাল উঠে তোমাদের সবটাই বলছি। তো গাইস ভোর 3:30টায় উঠে ব্রাশ করে খেয়ে দিয়ে রেডি হয়ে মায়ের কাছে দক্ষা কবচকে বেঁধে মা বাবা বুঝাই ঝামেলা করবি না এই করবি না সেইগুলাই মন দিয়ে শুনে 5টা বাজে বিদায় যাই মা বাবার আশীর্বাদ নিয়ে সেই উদ্দেশ্যে। আর হ্যাঁ, 2 মাসের ট্যুর যেতে তো ইচ্ছাও করছে না, ভীষণ খারাপ লাগছে, বাট কিছু করার নেই, যেতে তো হবে। ছেলে হয়ে জন্ম হয়েছে তখন আজ না হলো কাল দিন কোথাও যেতেই হবে। আর দেখো বলতে বলতে চলেও আসি বাসে চেপে আসানসোল। এসে ফটাফট সব বন্ধু টিকিট কেটে চেপে যায় সেই ট্রেনে। তারপর সবাই মিলে একটু হাসি মজা করে দিয়ে এক ঘুম করে, আর ঘুম ভেঙে দেখি আমাদের প্রিয় শহর বর্ধমান চলে আসে। তারপর এখানে সবাই গুড মর্নিং করার জন্য নিয়ে এলে ঝালমুড়ি। সেই ঝালমুড়ি খেতে খেতে সুন্দর সুন্দর নাজারা দেখতে দেখতে চলে আসি আমরা ব্যান্ডে। আর হ্যাঁ খোলা মেন কথাটাই বলতে ভুলে গেছি, আমি এসেছি যেন কবে সে 9 তারিখে, আর আজ 23 তারিখে এসে ব্লগ আপলোড করছি। মানে বুঝছো তো কি হালে চাপে আছি। যাই হোক কিছু মনে করেন এমনি হবে, একটু একটু করে ব্লগ দেওয়ার চেষ্টা করবো, একটু অ্যাডজাস্ট করে নিও। তো তারপর আমার গেটে রেজিস্টার করে গেট পাস নিয়ে চলে যাই ক্লাসে এক্সাম দিতে। তারপর বিকাল দিকে অল টোটাল সবকিছু কমপ্লিট করে চলে যাই রুমে এসে বিছানপত্র ঠিক করে পেতে দিই সংসারে। চলো গাইস বাকিটা তোমাদের লাইভে বলে দেবো। টাটা।